প্রিয় নেতা, এই চোপড়া পেশার মাটির মানুষের প্রিয় নেতা, এই পাশিয়াকালের মানুষের আস্থার ঠিকানা, আমাদের সকলের প্রিয় মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, চোপড়া পেশার মাননীয় সাংসদ আলহাজ জননেতা জাফর আলম বিওনা সেনের ডাক গাড়ি মার্কার সমর্থনে আজকের এই হাতিয়ারের এই দান বৈঠকে সম্মানিত সভাপতি আমাদের আয়োজন আজকের অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী জননেতা জাফর আলম বিওনা সেনে উপস্থিত আমাদের প্রিয় নেতা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক জনাব লায়ন কুমরুদ্দিন, পাশিয়াকালী আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল আফসার সহ আমার প্রিয় মুরব্বীগণ, উপস্থিত আমার সামনে বসা আমার পিতৃতুল্য, আমার ভাই এবং আমার প্রিয় বন্ধুগণ এবং পর্দার আড়ালে যে যেখানে আমার বক্তব্য শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই, শুধু একটাই দাবি নিয়ে এসেছি। আগামী 7 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন শুধু নির্বাচন নয়, আমাদের চৌধুরী অস্তিত্বের লড়াই। আগামী এই 7 জানুয়ারির যে নির্বাচন, এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাবে, আমরা কি আমাদের চৌকরিয়া পেকুয়ার মানুষের, চৌকরিয়া পেকুয়ার মায়ের সন্তানকে এমপি তো বানাবো নাকি কোন হাটাজারি থেকে ভাড়া করে এনে কোন মানুষকে আমরা এমপি বানাবো। আমি আমার এই হাজিয়াদের এই চৌকরিয়া পেকুয়ার লক্ষ লক্ষ মায়ের কাছে প্রশ্ন রাখতে চাই, এমন কোন মা কি এই চৌকরিয়া পেকুয়ায় নেই যে মা একটা সন্তান জন্ম দিয়েছে, যে সন্তান এই চৌকরিয়া পেকুয়ার 4,80,000 মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের কথা বলবে সংসদে গিয়ে। এমন কোন মা কি একজন যোগ্য সন্তান জন্ম দেয় নাই, যে সন্তান চকরিয়ার মানুষের প্রতিনিধিত্ব করে। প্রিয় মুরব্বীরা, আমাদেরকে শীতকালে গরমকালের গান শোনানো হচ্ছে, যে সকল নেতারা হাটাজারি থেকে এখানে ভাড়াটিয়া নিয়ে এসেছে, আমি তাদের প্রশ্ন রাখতে চাই, আমি আপনাদের বিচার দিতে চাই। ওই ভদ্রলোক সৈয়দ ইব্রাহিমের সাথে এই পাশিয়াকালীর মানুষের কোনো সম্পর্ক আছে কিনা? কোন মানুষের সাথে সম্পর্ক আছে কিনা? আমার দাদার সাথে কোন সম্পর্ক আছে কিনা? এই হাজিয়ারের মাটির মানুষের সাথে কোন সম্পর্ক আছে কিনা? সেই রকম মানুষকে যারা এখানে এমপি বানানোর জন্য পায়তারা করে, তারা ইতিহাসের পাতায় একটি রাস্তা করে। প্রিয় বন্ধুগণ, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, প্রিয় জনগণ, শুধু একটাই দাবি, যে মানুষের সাথে রক্তের সম্পর্ক নেই, যে মানুষ পাশিয়াকালী চিনে না, চকরিয়া চিনে না, বন্যায় থাকে না, করোনায় থাকে না, দুর্যোগে থাকে না, সেই রকম মানুষকে যারা এখানে এমপি বানাতে চায়, তারা এই দেশের কুলাঙ্গার, এই দেশের সময় এসেছে। এই একটাই এখানে আমাদের দাবি আপনাদের সন্তানকে আপনারা এমপি বানাবেন। আমি শুধু একটা উদাহরণ দিই, নিজের ঘরের ছেলের কত মূল্য এই হাজিয়ারের মানুষের চাইতে কেউ বেশি দিতে পারে নাই। সেই উদাহরণ হলো গত নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার সাথে কুতুব ভাই এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমার সাথে এই হাজিয়ারের মানুষ কুতুব ভাইকে শতকরা 95-96% ভোট দিয়ে এই হাজিয়ানের নিজের সন্তানকে আলোকিত করেছে। সেই রকম সন্তান নাই, সেই জন্য আমি রাগও করি নাই, কারণ আপনারা নিজের সন্তানকে ভালোবেসেছেন, নিজের সন্তানকে আদর করেছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানের আমি নিজেও গর্বিত, কেননা আপনারা ভালোবাসার মূল্য দিতে জানেন। ঠিক তেমনি ভাবে আগামী যে নির্বাচন, এই নির্বাচন এখানে কোন চকরিয়ার সন্তান যারা আপনাদের এই হাতিয়ারের মাটির সাথে যার সম্পর্ক, এই মাতামহী নদীর সাথে যার সম্পর্ক, এই সেই মানুষ আমাদের নেতা জাফর আলম, সেই মানুষকে কুতুব ভাইকে যেভাবে শতকরা 90-95% ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন,
ঠিক তেমনিভাবে জাফর ভাইকে আপনারা ঘরের ছেলে হিসেবে নির্বাচিত করবেন। আমাদের বক্তব্য শুধু একটাই কথা, লোকে বলে মার্কা দুটা, একটা ট্রাক আর একটা হাজারি। এখন আমাদেরকে যে ফুটবল ম্যাচ চকরিয়া পেকুয়া বানাম হাজারির ফুটবল ম্যাচ, সেইখানে আমাদের ইমানের পরীক্ষা, দেশপ্রেমের পরীক্ষা। সেই পরীক্ষা হলো আমরা কি নিজের ঘরের ছেলেকে সমর্থন দেব, নাকি যারা ভাড়াটিয়ে এনে পরবৈশাকে এনে বড় গাছাকে এনে এখানে আমরা নির্বাচিত করব। সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি আর বক্তব্য রাখবো না, শুধু শেষ বেলায় বলবো, এই হাজিয়ানের মায়েরা, হাজিয়ানের বোনেরা, হাজিয়ানের বাবারা, আপনার ভাইয়েরা, আমি চেয়ারম্যান হিসেবে নয়, গোলাম হিসাবে আমি হাজিয়ানের কোন মানুষকে সম্মান করি নাই। কোন মানুষ আমার কাছে গিয়ে সেবার জন্য 1 সেকেন্ড বসে থাকতে হয় না। আমি কথা দিয়েছিলাম গোলাম হব, সেই গোলামি করতেছি। আর সেই গোলাম হিসেবে আপনাদের দাবি রাখি, আপনাদের জোর অনুরোধ করি, আরেকটা বড় গোলাম চকরিয়া পেকুয়ার সন্তানকে বানাতে হবে। সেই গোলাম হলো জাফর ভাই। এই চকরিয়া পেকুয়া আমরা দেশপ্রেমিক, আমরা আমার মাকে ভালোবাসি, আমরা আমার চকরিয়ার মাটি ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি। সর্বোপরি চকরিয়ার সন্তানকে ভোট দেবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গণপ্রজার পরীক্ষিত নেতা, আমাদের আন্দোলন সংগ্রামের বক্তব্যবিদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ, জননেতা জাফর, জননেতা জাহিদুল ইসলাম। আগামী 7 জানুয়ারি সংসদ নির্বাচনের চেয়ারম্যানের সমর্থনে জাফর ভাইয়ের সমর্থনে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রধান যিনি উঠতেছেন, আমাদের চকরিয়া পেকুয়ার মাটি মানুষের জনতা জনাব আলহাজ জাফর আলী মহোদয় উঠতেছেন। পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জনাব লিটু ভাই,